আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি এক রহস্যময় ও ভাবনার খোরাক জাগানো বিষয়, রূহ অর্থাৎ আত্মা। রূহ কি? রূহ কোথা থেকে আসে? মারা গেলে রূহ কোথায় যায়? এবং কিয়ামতের দিন এর অবস্থা কি হবে? চলুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে। রূহ কি? রূহ অর্থাৎ আত্মা, এটি এক অদৃশ্য সত্তা। মানুষের দেহের ভিতর যখন রূহ থাকে তখনই সে জীবিত, আর যখন আল্লাহ তা তুলে নেন তখন মৃত্যু ঘটে। কোরআনের আলোকে রূহ। কোরআনে আল্লাহ বলেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, রূহ আমার প্রতিপালকের আদেশ, আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। সূরা ইসরা আয়াত ৮৫। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি রূহ এক গভীর রহস্য, যা মানুষের সীমিত জ্ঞানে ধরা পড়ে না। রূহ দেহে কবে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, গর্ভে ৪০ দিন পর আল্লাহ একজন ফেরেশতা পাঠান। সে রূহ প্রবেশ করায় ও ৪টি বিষয় লিখে দেয়: রিজিক, আয়ু, আমল এবং জান্নাতি না জাহান্নামী। সহিহ মুসলিম। মৃত্যু ও রূহ। আল্লাহ বলেন, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকবে, ফেরেশতারা বলবে, তোমরা আত্মা বের করে দাও। সূরা আনআম আয়াত ৯৩। মৃত্যুর সময় ফেরেশতারা মুমিনের আত্মা শান্তিপূর্ণভাবে বের করে, আর কাফের ও ফাসিকদের রূহ কষ্টদায়কভাবে টেনে বের করা হয়। রূহ কোথায় যায়? মৃত্যুর পর রূহ চলে যায় বরজাখের জগতে, যেখানে কিয়ামত পর্যন্ত অবস্থান করে। এই সময় তার কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তার আমল অনুযায়ী। কিয়ামতের দিন কি হবে রূহের সাথে? আল্লাহ বলেন, যখন আত্মাগুলো জোড়া দেওয়া হবে। সূরা তাকওয়ির আয়াত ৭। অর্থাৎ আত্মা আবার দেহে ফিরিয়ে দেওয়া হবে। সেই দিন শুরু হবে হিসাবের পালা। প্রিয় ভাই ও বোনেরা, এই রূহের প্রকৃত মালিক আল্লাহ। আমরা দেহকে যতটা যত্ন করি তার চেয়ে বেশি যত্ন নেওয়া উচিত আত্মার পবিত্রতা ও পরিশুদ্ধতার। চলুন আমরা ভালো আমল করে আত্মাকে সুগন্ধময় করি, যাতে মৃত্যুর সময় ফেরেশতারা আমাদের বলতে পারে, হে শান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে, সন্তুষ্ট হয়ে ও সন্তুষ্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কমেন্টে লিখে জানান এই বিষয়টি আপনি আগে কতটুকু জানতেন। প্রতিপার করুন রহস্য পথিক চ্যানেল। জানুন সত্য, ইতিহাস ও জীবন বদলে দেওয়া ইসলামিক জ্ঞান।